ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ আলোচনা করছি। এই যে আমাদের আবহাওয়ার প্রচণ্ড শীতের যে দাপট গেল এবং এখনও যে শীতের ভাব রয়েছে, তাতে আমরা আমাদের ক্লিনিকে বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা করেছি এবং এই শীতকালে আমরা ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের অসুখ আমরা প্রত্যক্ষ করেছি এবং নিজেরাও অনেকে ভুগেছি। বিশেষ করে সর্দি কাশি, ঠান্ডা লাগা, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস ঘটিত জ্বর, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা, মাথার যন্ত্রণা, টনসিলাইটিস, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, পেটের বিভিন্ন ধরনের পীড়া, উদরাময় কোষ্ঠবদ্ধতা বা বিভিন্ন ধরনের চর্মপীড়া, হাত পা ফেটে যাওয়া শুষ্কতার জন্য এবং বিভিন্ন ধরনের অস্বস্তিকর ব্যথা শরীরে, জয়েন্টে ব্যথা, বাত, বিভিন্ন ধরনের রোগী যারা ক্লান্তিতে ভুগেছে বা অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের সামনে এসছে, আমরা বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করেছি। এই সিজনাল ওষুধ কিছু কিছু থাকে যেগুলো আমাদের ব্যবহার করতে হয় লক্ষণ ভিত্তিক। যদি অসুস্থ শরীরে যে সমস্ত লক্ষণগুলো আমরা পাই, সুস্থ শরীরে প্রয়োগ করে যে লক্ষণ আমরা পেয়েছিলাম তা নির্দিষ্ট করে আমরা হোমিওপ্যাথি পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে নির্দিষ্ট মাত্রায় বিভিন্ন ধরনের শক্তিতে রোগের প্রবল্য অনুসারে বিভিন্নভাবে আমরা ওষুধ দিয়ে অনেক রোগীকেই আমরা সুস্থ করেছি বা অনেক সময়তে অত্যাধিক রোগ বৃদ্ধির ফলে আমাদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করতে হয়েছে। যাই হোক, এই শীতকালীন যে সমস্ত ওষুধগুলি আমরা ব্যবহার করেছি তারই কিছু কিছু লক্ষণ আজকে আলোচনা করব। ডাক্তার জার এই শীতকালীন রোগের ক্ষেত্রে তিনি ক্লিনিক্যালি যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করেছিলেন সেই সমস্ত ওষুধগুলির মধ্যে শীতকালীন ওষুধের উনি বেশিরভাগই ব্যবহার করতেন অ্যাকোনাইট ন্যাপ, ব্রায়োনিয়া অ্যালবা, বেলাডোনা, ডালকামারা, ক্যামোমিলা, নাক্স ভূমিকা, সালফার ইত্যাদি বিভিন্ন ধরনের ঔষধ, রাস্টক্স, সাইলিসিয়া, কার্বোভেজ, এই ধরনের ওষুধগুলি ডাক্তার জার তাঁর পুস্তকে উল্লেখ করেছেন। আমরাও আমাদের চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি। অ্যাকোনাইট নেপেলাস, এলিয়াম সিপা, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, তারপরে অ্যালুমিনা, ব্রায়োনিয়া অ্যালবা, বেলাডোনা, ক্যালকেরিয়া কার, ডালকামারা, হিপাস সালফার, পালসেটিলা, মাক্সল, ফসফরাস, সাইলিসিয়া, গ্র্যাফাইটিস, পেট্রোলিয়াম, সালফার, সরিনাম, নাক্স ভূমিকা, রাস্টক্স, কার্বোভেজ ইত্যাদি বিভিন্ন ধরনের ঔষধ। অর্থাৎ আমাদের যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য আমরা যে লক্ষণ পেয়েছি সেই ধরনের ঔষধ প্রয়োগ করে আমরা রোগীটিকে সুস্থ করেছি। যেমন ধরুন অ্যাকোনাইট নেপেলাস ওষুধটি, এটি শীতকালে যদি হঠাৎ বাইরের বাতাসে ঠান্ডা লেগে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ আক্রমণ হয় এবং ভীষণ আকার ধারণ করে, তাহলে এই ওষুধটি আমরা প্রথমেই স্মরণ করি।
অ্যাকোনাইটের প্রধান লক্ষণই হলো আকস্মিকতা, ভীষণতা, অস্থিরতা এবং ভয়, বিশেষ করে মৃত্যু ভয়। সে যে রোগই হোক না কেন, তাতে সর্দি হোক, কাশি হোক, জ্বর হোক, আমাশয় হোক, উদরাময় হোক, যাই হোক, তাতে আমরা অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করি। হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, রক্তপ্রধান, ধাতু বিশিষ্ট যারা ব্যক্তি, তাদের তরুণ রোগে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। অ্যাকোনাইট ন্যাপের রোগীর ভিতরে জ্বালা থাকে, সে আবৃত থাকতে চায় না, পিপাসাও তার প্রবল থাকে, ঘটি ঘটি জল পান করতে চায়, প্রচণ্ড শীতের প্রকোপ থাকে। যে সমস্ত তরুণ পীড়া হয়, তাতে আমরা দেখেছি এই লক্ষণগুলিতে অ্যাকোনাইট ন্যাপ প্রয়োগ করলে অচিরেই আরোগ্য লাভ করে। এই ঠান্ডাতে যদি ঋতুকষ্ট হয়, চক্ষু প্রদাহ, কর্ণমূল প্রদাহ, বাত, নিউমোনিয়া, যাই হোক না কেন, অ্যাকোনাইট ন্যাপের এই আকস্মিকতা, ভীষণতা যদি আমরা লক্ষ্য করি এবং তার সাথে সাথে অস্থিরতা, মৃত্যু ভয় এগুলো যদি থাকে, তাহলে আমরা এই ওষুধের দ্বারাই কাজ পাই। অ্যাকোনাইটের রোগীদের ঘামের অভাব দেখা যায় এবং চর্মটি হয় শুষ্ক। আর্সেনিক অ্যালবাম এই ওষুধটিও অত্যন্ত কার্যকরী। এই ওষুধটি অত্যন্ত শীতকাতর। এই ওষুধটি শীতকালে ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি, উদরাময় ইত্যাদি রোগে ব্যবহৃত হয়। আর্সেনিকের চরিত্রগত লক্ষণ যদি বর্তমান থাকে, অর্থাৎ নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয়, জ্বালা, মধ্য দিবা কিংবা মধ্যরাত্রিতে রোগের বৃদ্ধি, প্রবল পিপাসা সত্ত্বেও অল্প অল্প জল পান করে এবং জল পান করা মাত্রই বমি করে ফেলে, শরীরের প্রদাহ হলে প্রদাহ হয়, জ্বালাযুক্ত, দুর্গন্ধ থাকে এবং ক্ষতকর হয়, যে রস বেরায় সেগুলো ক্ষতকর, সর্দিও ক্ষতকর হয়, সর্দি বা যে কোনো স্রাব ক্ষতযুক্ত এবং দুর্গন্ধ এবং জ্বালা থাকে প্রদাহে। শীতকালীন আক্ষেপিক কাশি যদি হয়, তাহলেও এটি অত্যন্ত কার্যকরী। আর প্রদাহে যে জ্বালা হয়, সেই জ্বালা কিন্তু গরম জল কিংবা গরম প্রয়োগে এটা উপশম হয়। পরবর্তী যে ঔষধ সেটি হচ্ছে অ্যান্টিমটাট। বুকের মধ্যে একটা ঘড়ঘড় শব্দ, বুকে সর্দি বসে আছে, শ্বাসকষ্ট এবং কাশির শেষে কাশতে কাশতে মনে হয় প্রচুর কফ উঠবে, কিন্তু কোনো কফ উঠে আসে না। শ্বাসকষ্ট রোগী ডান পাশে শুতে চায় না, নিদারুণ দুর্বলতা, নির্দালুতা ভাব থাকে, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। অ্যান্টিমটাটের রোগীদের পিপাসা থাকে না। নবজাতক শিশু যারা, তাদের বুকে যে ঘড়ঘড় শব্দ হয়, তখন এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। শীতকালীন যে নিউমোনিয়া হয়, হাঁপানি হয়, ব্রঙ্কাইটিস হয়, হুপিং কাশি হয়, বমি হয়, সব রোগেই এই অ্যান্টিমটাট যদি লক্ষণ থাকে, তাহলে অ্যান্টিমটাট প্রয়োগ করলে আমরা সুফল পাই। নবজাতক শিশুদের যদি শ্বাসকষ্ট হয়, শ্বাসরোধ হয়ে যায়, তখন এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এই ওষুধটির কপালে এবং মুখমণ্ডলে একটা ঠান্ডা ঘাম দেখা যায়। পরবর্তী যে ওষুধটির সম্বন্ধে আমি বলছি সেটি হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা ওষুধটি একটি শীতকাতর ঔষধ। এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ঔষধ। অ্যালুমিনা ঠান্ডা শুষ্ক বাতাস মোটেই সহ্য করতে পারে না। এই জন্য শীতকালীন যে সমস্ত রোগগুলো হয়, তাতে বেশি অসুস্থ হয়ে পড়ে অ্যালুমিনার রোগী। আর অ্যালুমিনায়ের রোগীরা নিজেরাই শুষ্ক। অ্যালুমিনা নিজে যেমন শুষ্ক, তেমনি তার রোগী অত্যন্ত শুষ্কতাতে ভুগে। তার উপর শীতকালীন যে সমস্ত শুষ্ক ভাব দেখা যায়, শীতে এমনিই শুষ্ক থাকে এবং অ্যালুমিনার রোগীরা শুষ্কতে বেশি রোগাক্রান্ত হয়ে পড়ে। সে কারণে তাদের হাত, পা, চোখ, মুখ শীতকালে ফেটে যায়, হাতের আঙুল ফাটে, শীতকালে চর্মরোগ দেখা দেয়, চুলকাতে চুলকাতে এত জ্বালা করে এবং চুলকাতে তার রক্ত বেরিয়ে যায়। যতক্ষণ না রক্ত বেরোয় ততক্ষণ তার চুলকানি চলে। এদের গাত্র অত্যন্ত শুষ্ক, ঠান্ডা বাতাস এরা সহ্য করতে পারে না। শীতের যে ঠান্ডা বাতাস, সেটা মোটেই সহ্য করতে পারে না। শীতকালে আবৃত থাকতে চায় এবং আবৃত থাকার ফলে গাত্রে কী হয় না, তার একটা জ্বালা ভাব থাকে, তখনই চুলকানি হয়। জ্বালার সাথে এই আর্সেনিকের একটা আমাদের অ্যালুমিনিয়া রোগীর একটা চুলকানি ভাব থাকে।
সরিষিক ঝিল্লিয়ে তাদের অত্যন্ত শুষ্ক। অ্যালুমিনার রুগীরা মানে সবসময়তেই দেখা যায় যে তাদের একটা শুষ্কতা, মলদ্বার শুষ্কতার জন্য তাদের একটা কোষ্ঠবদ্ধতা ভাব দেখা যায়। আলজিভ বেড়ে যে শুষ্ক হয় এবং কাশি হয়। শীতে সাধারণত এদের রোগগুলা বেশিরভাগই দেখা যায় বৃদ্ধি পাচ্ছে। পূর্ণিমা অমাবস্যাতে রোগের বৃদ্ধি হয়। অ্যালুমিনার রোগীরা চা, খড়ি, কাঠকয়লা ইত্যাদি খেতে খুব ভালোবাসে। আর কৃত্রিম খাদ্যে যারা নির্ভরশীল শিশু, তাদের যদি রিকেট রোগ হয় বা দৈহিক খর্বতা দেখা দেয় বা শিশুদের যদি কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, তাহলে এটা অত্যন্ত কার্যকরী। অর্থাৎ যারা কৃত্রিম খাদ্য, কৃত্রিম দুধ খায়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি পেটের কোনো রোগ দেখা দেয়, তাহলে এই অ্যালুমিনা ঔষধটি অত্যন্ত কার্যকরী। অ্যালুমিনার ঔষধের সকল স্রাব হয় অত্যন্ত ক্ষতকর। স্ত্রীলোকদের সাদা স্রাব যে হয়, সে সাদা স্রাব প্রচুর পরিমাণে হয়, এমনকি পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। অর্থাৎ এই ঔষধটি অত্যন্ত ক্ষততাযুক্ত, ক্ষতকর, সাদা স্রাব হয় এবং ক্ষতকর। সুতরাং অ্যালুমিনার ওষুধটি ঋতুস্রাব, সাদা স্রাব, পাতলা পায়খানা, কোষ্ঠবদ্ধতা, কাশি, সর্দি, চর্মপীড়া ইত্যাদি রোগে অ্যালুমিনার লক্ষণ সাদৃশ্য থাকিলে অ্যালুমিনা অত্যন্ত উৎকৃষ্টভাবে কার্যকরী। এরপর যে ওষুধটি বলছি সেটি হচ্ছে অ্যালোসেকোটিনা। অ্যালোসেকোটিনা প্রতি শীতকালে চর্মরোগ বাড়ে। এটি একটি গরম কাতর ঔষধ, উদরাময় এবং আমাশয়ের একটি প্রধান ওষুধ। পায়খানার সাথে সশব্দে বায়ু নিঃসরণ হয়, মলে গন্ধ থাকে এবং পায়খানা নিঃসৃত হয়, বায়ু খুব গরম থাকে। যে পায়খানা এবং মল যে বেরো হয় সেটা অত্যন্ত গরম। সকালে আমসহ পায়খানা দেখা যায়, পায়খানাটা হয় আমের মতো, জেলির মতো। অ্যালোসের জিহ্বা ও মুখ শুষ্ক এবং তিতা স্বাদ। আর অ্যালোস্যাকোটিনার একটা হচ্ছে কি, যে পায়খানা পেয়ে গেলে সে বেগ ধরতে পারে, থাকতে পারে না, এবং বেগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পায়খানায় দৌড়তে হয়। ডাক্তার ন্যাশ একটি বাচ্চাকে আরোগ্য করেছিলেন অ্যালোস 200 দিয়ে। সে লক্ষণটি কী ছিল না, বিছানার মধ্যে শক্ত মলের একটা টুকরা পড়েছিল। রোগী নিজে কিন্তু সেটা উপলব্ধি করেনি যে তার পায়খানা হয়ে গেছে। সুতরাং যদি অষাঢ়ে না জানা অবস্থাতে যদি কোনো শক্ত মল বের হয়, তাহলে এই ঔষধ দ্বারা আরোগ্য হয়। অর্থাৎ শক্ত মলও যদি অষাঢ়ে বের হয়, তাহলে এই ওষুধ দ্বারা অত্যন্ত সুফল পাওয়া যায়। পরবর্তী ঔষধ সালফার। অত্যন্ত গরম কাতর রুগী, সব কষ্ট এদের গরমে বাড়ে, তবে কখনো কখনো এরা শীতকাতর হয়। এই ঔষধটি একটি শক্তিশালী অ্যান্টিসোরিক ঔষধ, কিং অফ দি অ্যান্টিসোরিক মেডিসিন। এই ঔষধটি শরীরের বিভিন্ন অর্গ্যানের উপরে কাজ করে। চর্ম, মন, মস্তিষ্ক, গ্রন্থি, মাথার তালু, পায়ের তালু, হাতের তালু, পেট, ক্ষুদ্রান্ত, মহিলাদের যৌনাঙ্গ প্রভৃতির উপর এই ঔষধটি বেশি কার্যকরী। এবং সালফারের রোগী অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা প্রকৃতির, স্নান করতে চায় না, দুধ খেতে পারে না, গায়ে জ্বালা থাকে, সেজন্য শীতকালেও আবরণ রাখতে পারে না। মিষ্টি, ঝাল, মশলাযুক্ত খাবার এরা পছন্দ করে। চর্বি জাতীয় খাদ্য, দুধ, রৌদ্রের উত্তাপ, গরম সহ্য করতে পারে না। হাতে পায়ে জ্বালার জন্য শীতকালেও বিছানার বাইরে এরা পা রাখে। শরীরের বাইরে ছিদ্রপথগুলি লাল বর্ণের হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, বসে পড়ে। সাধারণত এরা খুব হয় স্বার্থপর, অলস, তীব্র বুদ্ধিসম্পন্ন, শরীরের নোংরা স্থানগুলির এরা গন্ধ শোকে। অর্থাৎ একটি নোংরা প্রকৃতির রোগী সালফার। আমাদের যখন দেখি যে কোনো ওষুধ কার্যকরী হচ্ছে না, তখন আমরা অনেক সময়তে কী করি না, একদাগ সালফার ঔষধ দিয়ে পরবর্তীকালে লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিলে অত্যন্ত কার্যকরী হয়। এটি একটি মূল্যবান অ্যান্টিসোরিক ঔষধ। পরবর্তী ঔষধ ডালকামারা। এই ডালকামারা ঔষধ দিয়ে আবহাওয়ার পরিবর্তনে ডালকামারা অত্যন্ত কার্যকরী। এদের যখনই আবহাওয়া কোনো পরিবর্তন হয়, ডালকামারার রোগীদের ধাতুগত অবস্থাও বিচলিত হয়ে পড়ে। অত্যাধিক ঠান্ডা থেকে গরম, আবার গরম থেকে ঠান্ডা, এরকম পরিস্থিতিতে ডালকামারা অত্যন্ত কার্যকরী। শীতকালে শুষ্ক থেকে হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায়, শুষ্ক আবহাওয়া, শীতকালে একটা শুষ্ক আবহাওয়া থাকে, আবার হঠাৎ যদি শীতকালে কখনো বৃষ্টি হয়ে যায়, তারপরেই দেখা যায় আবার শীত,
তখন দেখা যায় এই সমস্ত নানা রকম সর্দি, কাশি, জ্বর, হাঁচি, নাক থেকে জল পড়া ইত্যাদি ক্ষেত্রে এই ডালকামারা অত্যন্ত কার্যকরী। এই ডালকামারা রোগীদের একটা বিরক্তিকর শুষ্ক কাশি দেখা যায়। শীতকালে একটা ঠান্ডাজনিত কাশি, শীতকালে যে ঠান্ডা, সেই ঠান্ডাজনিত কাশি দেখা যায়। এই শীতকালে কাশি থাকে, আবার দেখা যায় গ্রীষ্মকালে সেটা চলে যায়। এই ধরনের যদি একটা পরিবর্তন দেখা যায় কাশির মধ্যে, তাহলেও কিন্তু ডালকামারা ওষুধটি অত্যন্ত কার্যকরী। মানে শীতকালে এই কাশি ফিরে আসে, আবার গরমকালে এটা চলে যায়। সরিনাম ও আর্সেনিকও শীতকালীন কাশি আছে, তাদের লক্ষণ অনুযায়ী যদি আমরা প্রয়োগ করি তাহলেও আমরা কার্যকরী এই ওষুধগুলি কাজ পায়। যাই হোক, এই শীতকালীন যে সমস্ত ওষুধগুলি আমি বলছি, এবার হচ্ছে বেলোডোনা। এটা হচ্ছে উত্তাপ, প্রচণ্ড জ্বর, উত্তাপ, আরক্তিমতা, জ্বালা এবং স্পর্শকাতরতা, এই লক্ষণগুলি থাকা যায়। বেলোডোনার রোগী মাথা দপদপ করে, যন্ত্রণাদায়ক মাথা ব্যথা এবং তার সাথে অত্যাধিক উচ্চ জ্বর এবং মুখটি তার লাল হয়ে যায়, আরক্তিমতা দেখা যায়। এইটা আকস্মিকতা এবং ভীষণতাও দেখা যায়। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। কোনো জায়গায় যদি যন্ত্রণা হয় সেটা হঠাৎ আসে, আবার হঠাৎ চলে যায়। শীতকালের যে সমস্ত জ্বর, সর্দি, কাশি, কানের যন্ত্রণা, মাথার যন্ত্রণা ইত্যাদি রোগে যদি বেলোডোনার লক্ষণ পাওয়া যায়, তাহলে বেলোডোনা প্রয়োগে অত্যন্ত সুফল পাওয়া যায়। মুখটি এদের লাল, আলো এরা সহ্য করতে পারে না। এবারে বলছি আমি খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটি আমরা শীতকালে ব্যবহার করি, সেটি হচ্ছে পেট্রোলিয়াম। প্রত্যেক শীতকালে আঙুলগুলি এবং আঙুলের ডগাগুলি ফেটে যায়, পায়ে দুর্গন্ধজনক ঘাম দেখা যায়। এটি একটি সুগভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক ঔষধ। প্রত্যেক শীতকালেই যে চর্মরোগ দেখা দেয় এবং গ্রীষ্মকালে পড়লেই সেটা আপনা আপনি ভালো হয়ে যায়। তাছাড়া চর্মরোগ চাপা দেওয়ার ফলে যদি উদরাময় দেখা দেয়, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। পেট্রোলিয়ামের রোগী খুব শীতার্ত হয়, হাতে পায়ে জ্বালা করে, পায়ের তলা এবং বগলে দুর্গন্ধজনক ঘাম দেখা যায়। ঘামের দুর্গন্ধে কাছে কেউ থাকতে পারে না। পেট্রোলিয়ামের রোগী বাঁধাকপি খেতে পারে না, কিন্তু বাঁধাকপি একদম খেতে পারে না। আর বাঁধাকপি খেয়ে যদি তাদের উদরাম হয়, এই ওষুধটি মন্ত্রের মতো কাজ করে। অর্থাৎ বাঁধাকপি খেয়ে যদি কারো পেটের গোলমাল দেখা দেয়, তাহলে পেট্রোলিয়াম ওষুধটি আপনারা প্রয়োগ করে দেখবেন, অত্যন্ত কার্যকরী। কারণ শীতকালে আমরা বাঁধাকপি খাই, বাঁধাকপি খেয়ে যে সমস্ত পেটের গণ্ডগোল দেখা দেয়, তাতে কিন্তু পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে। শীতকালীনে যে আপার লিম্বের যে যন্ত্রণা, তার ক্ষেত্রেও পেট্রোলিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। এরপর যে ওষুধটির সম্বন্ধে আমি বলছি সেটি হচ্ছে সরিনাম। সরিনাম ওষুধটি একটি অত্যন্ত শীতকাতর ঔষধ। ঠান্ডা লেগে গরম, এটি একটি শীতকাতর ঔষধ। ঠান্ডা গরম কোনোটাই এটা এই রোগী মানে সরিনামের রোগীরা সহ্য করতে পারে না। এটি একটি অ্যান্টিসোরিক ঔষধ, তবে অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিসিপিলিটিক বা অ্যান্টিটিউবারকিউলার মায়াজমের উপরও এই ঔষধটি কার্যকরী। বেশিরভাগ পুরাতন ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহৃত হয়। শীতকালে ঠান্ডা বাতাস এরা একদম সহ্য করতে পারে না। নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, সারা শরীরে দুর্গন্ধ থাকে, স্নান করতে অনিচ্ছা যায়। তবে স্নান করলে কিন্তু সরিনামের রোগী খুব আরাম বোধ করে। সরিনামের একটা ধর্মভাব দেখা যায়। রোগী হতাশাগ্রস্ত, উদাসীন দেখা যায়। কখনো কখনো আত্মহত্যার চিন্তাও তার মনে আসে। এদের মনে হয় কেউ তাদের ভালোবাসে না, উৎকণ্ঠা এবং ভয় থাকে। প্রতি শীতকালে কাশি এবং চর্মরোগ বৃদ্ধি পায়। এদের একটা দুর্বলতা ভাব থাকে এবং শীত ভাব থাকে। চোর ডাকাতের স্বপ্ন দেখে, মলত্যাগের স্বপ্ন দেখে, সারা গায়ে একটা আঁশের মতো ছাল উঠে, সবুজ বর্ণের উদরাময়। বয়স্ক ব্যক্তিদের শীতকালীন কাশিতেও এটা অত্যন্ত উপযোগী। শীতকালীন চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ঔষধ হচ্ছে সরিনাম, এবং চর্মরোগের ক্ষেত্রে শুষ্ক বা রসযুক্তও হতে পারে। তবে সর্বক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ ভাবটা থাকে, খুব চুলকায়। বিশেষ করে রাত্রে বিছানায় গেলে এদের এই চুলকানিটা বেড়ে যায়। হাত এবং পায়ের জয়েন্টগুলির মধ্যে ভাঁজে ভাঁজে এবং মাথাতে চুলকানি বেশি হয়। শীতকালে চর্মরোগগুলি বাড়ে, আবার গ্রীষ্মকালে কমে যায়। শীতকালীন ঠান্ডা লেগে সর্দি, কাশি, চর্মপীড়ায় এটি অত্যন্ত উপযোগী ঔষধ।
এরপর যে ওষুধটি বলছি সেটি হচ্ছে হিপারসালফিউরিকাম, অর্থাৎ হিপারসাল। এই ওষুধটি অত্যন্ত কার্যকরী, অত্যন্ত শীতকাতর ঔষধ, অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ঔষধ। বিভিন্ন স্থানে এটি কাজ করে। শ্লেষ্মা প্রধান ধাতু যারা, তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত কাজ করে। এবং যারা কোমল থলথলে চেহারা, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী। শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। সমস্ত রোগ ঠান্ডায় বাড়ে। শীতকালে বিভিন্ন ধরনের রোগ হলে, যেমন সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বিশেষ করে গলা ব্যথা, কানের ব্যথা, জ্বর, আমবাত, টনসিল প্রদাহ, দাঁতে যন্ত্রণা ইত্যাদি রোগে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। নাকের পুরাতন ঘন সর্দি বা পুরাতন টনসিলাইটিসের ক্ষেত্রে হিপারসালফার অত্যন্ত কার্যকরী। তাছাড়া ফোড়া, প্রদাহ, কর্ণপীড়া প্রভৃতিতে এই ওষুধটি উপযোগী ওষুধ। স্পর্শকাতরতা দেখা যায়। কাশির ক্ষেত্রে বুকের মধ্যে ঘড় ঘড় সাঁয় সাঁয় শব্দ হয়, মনে হয় যেন অনেক কফ বের হবে, কিন্তু হয় না। দাঁতের যন্ত্রণাতে হিপারসালফার অত্যন্ত কার্যকরী। দাঁতের যন্ত্রণা গরম জলে উপশম হয়। এই ওষুধটি হিপারের রোগী টক, ঝাল প্রভৃতি উগ্র দ্রব্য খেতে ভালোবাসে। আর এদের যে ঠান্ডা লেগে যে গলা ব্যথা হয়, তাতে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। হাত ফাটা বা ঠোঁট ফাটাতেও এই হিপারসালফার অত্যন্ত কার্যকরী। অতএব আপনারা ঠিক লক্ষণ অনুযায়ী এই ওষুধ প্রয়োগ করলে আপনারা নিশ্চয়ই কার্যকরী পাবেন। এরপর যে ওষুধটি বলছি সেটা হচ্ছে নাক্সভমিকা। নাক্সভমিকা একটি শীতকাতর ঔষধ। মোটেই ঠান্ডা এরা সহ্য করতে পারে না, আর এদের সহজেই ঠান্ডা লাগে। অতিরিক্ত মানসিক পরিশ্রম, রাত্রি জাগরণ বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবার ফলে যদি রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এদের মেজাজ অত্যন্ত খিটখিটে, পিত্ত বা রক্তপ্রদান ধাতু বিশিষ্ট রোগী, ঝগড়াটে, হিংসুক, নেশাগ্রস্ত ব্যক্তি যারা, বারবার পায়খানা বা প্রস্রাবের বেগ সত্ত্বেও পরিষ্কার পায়খানা হয় না, ভাজা পোড়া প্রভৃতি খেয়ে যদি, বা ফাস্ট ফুড খেয়ে বা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যদি পেটের পীড়া দেখা যায় বা অজীর্ণ রোগ দেখা যায়, অজীর্ণ, পেট ফাঁপা, ঢেকুর, টক ঢেকুর উঠা, গ্যাস, বিভিন্ন রোগে আমরা নাক্সভমিকা ব্যবহার করি। সর্দিতে পাতলা সর্দি বের হয়, আবার নাক অনেক সময় বুজে যায়। দুর্গন্ধ, টক ঢেকুর, মুখের স্বাদ অম্ল, বুক জ্বালা, পুনঃ সামান্য মলত্যাগ, রোগী গরম খেতে চাইলে নাক্সভমিকা উদ্বর্ত। সুতরাং সর্দি, জ্বর, পাকাশয়, গলযোগ, অজীর্ণ, পেট ফাঁপা, বমি ইত্যাদি বহুল রোগে এই ওষুধটি ব্যবহৃত হয়। এটি শীতকালে এই সমস্ত রোগ দেখা দিলে আমরা নাক্সভমিকা প্রয়োগ করে অত্যন্ত কাজ পাই। আর ক্যামোমিলা ওষুধটি একটি শীতকাতর ঔষধ। এই ওষুধটি শীতকালে যে ঠান্ডা একদম এরা সহ্য করতে পারে না, সর্বদা আবৃত থাকতে ভালোবাসে, কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে। ঠান্ডা বাতাস সহ্য করতে একদম পারে না, কিন্তু দাঁতের যন্ত্রণা ঠান্ডা জলে উপশমবোধ করে। কানের যন্ত্রণা হলে উত্তাপে উপশমবোধ করে। ক্যামোমিলার রোগীর একটি গাল লাল, অপর গালটি হচ্ছে ঠান্ডা এবং ফ্যাকাশে। আর এদের একটি গাল লাল এবং গরম, অপর গালটি হচ্ছে ঠান্ডা ফ্যাকাশে। বিভিন্ন রোগে এটি ব্যবহার করা যায়। শিশুদের তড়কা, বাতের ব্যথা, পেটের ব্যথা, দাঁতের যন্ত্রণা, কানের যন্ত্রণা, কাশি, উদরাময়, পেট ব্যথা, জ্বর, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগে সাফল্যের সঙ্গে আমরা ব্যবহার করি। শীতকালে এই ক্যামোমিলাও একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এরপর যে ওষুধটি বলছি আমি, ক্যালকেরিয়া কার্বনিকা। এটি একটি শীতকাতর ঔষধ। এটি পলিক্রেস্ট মেডিসিন। এটি নতুন এবং পুরাতন, অর্থাৎ অ্যাকুইট এবং ক্রনিক কেসে ব্যবহার করা যায়। শ্লেষ্মা প্রবণতা এদের আছে, স্থূল দেহ, শিথিলতা, ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি রুগী, সুন্দর থলথলে মোটাসোটা রোগী, রসপ্রদান স্কোপোলা ধাতুর রোগীদের ক্ষেত্রে এটা উপযোগী। শীত বেশি, এদের ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়। কোনো এদের ঠান্ডা একদম সহ্য করতে পারে না, কোনো ধরনের ঠান্ডা এরা সহ্য করতে পারে না, অর্থাৎ শীতকালেও এরা রোগগ্রস্ত হয়ে পড়ে। এদের রাগ বেশি, ভীরু, ডিম খাবার প্রবল ইচ্ছা দেখা যায়, দুধ একদম সহ্য করতে পারে না, দুধ খেলে তাদের নানা রকম অসুখ দেখা যায়, অম্ল হয়, উদরাময় দেখা দেয়, প্রচুর ঘাম হয়, বিশেষ করে মাথায় ঘাম দেখা যায়। ক্যালকেরিয়া কার্বের রোগীদের মাথাতে ঘামে বালিশ ভিজে যায়। অর্থাৎ এই ঔষধটি বিভিন্ন ধরনের শীতকালে ঠান্ডা লাগা, স্বরভঙ্গ, উদরাময়, অম্লতা, বমি প্রভৃতি রোগে অত্যন্ত কার্যকরী ঔষধ। আরও অনেক ওষুধ আছে,
যে ঔষধগুলি আপনারা এই শীতকালে লক্ষণ অনুযায়ী ব্যবস্থা করবেন। আমি মোটামুটি এই কয়েকটি ওষুধ যেগুলি এই আমাদের এবছরের ব্যবহার করেছি এবং সাফল্য লাভ করেছি, সেই ওষুধগুলি সম্বন্ধে আলোচনা করলাম। এবার আমাদের মেটেরিয়া মেডিকা একটি অগাধ সমুদ্র। এর মধ্যে যদি কোনো অন্য লক্ষণ আপনারা পান কোনো অন্য ওষুধের মধ্যে, তাহলে সেইটিই আপনারা ব্যবহার করবেন। তবে আমি যে ওষুধগুলি বললাম, আশা করি আপনারা এই ওষুধের দ্বারাই সাফল্য লাভ করবেন। আর এই সিজনেও আমি আমার ক্লিনিকে দু একটি চিকেন পক্সের রুগী পেয়েছি। পরবর্তীকালে আমি চিকেন পক্স নিয়ে কয়েকটা ঔষধ এবং ব্যবহারের কথা বলবো। আপনারা এর পরবর্তী ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন বা আপনারা শুনবেন। আমি চিকেন পক্স নিয়ে কয়েকটি ঔষধের লক্ষণ ব্যাখ্যা করব। আপনারা যদি এই ভিডিও শুনে বা ভিডিও দেখে যদি সামান্য মাত্র উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে এবং সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথিকের প্রচার এবং প্রসার, এবং যারা এই সদ্য পাস করে এসে হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে অবতীর্ণ হয়েছেন, তাদের যাতে এই চিকিৎসা ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওগুলি করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা রিমার্কস করবেন এবং অন্যকে দেখার জন্য আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আমি এটি আশা রাখছি। এই বলেই আমি আজকে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও আমি চিকেন পক্স নিয়ে কিছু বলবো, এই বলেই আমি আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।